নববর্ষের দিন কোথায় বেরোবো মানে ভাবছিলাম যে একটু অনুষ্ঠান হলে কোথাও ভালো হতো, গান শুনতে যাব, কিন্তু সেরকম কিছু না পেয়ে ভাবছিলাম যাকে বাড়িতেই খাওয়া দাওয়া যেরকম হয় প্রতিবার সেরকম করি। তারপরে শুনলাম রিউর জন্মদিন। রিউর জন্মদিন আর আমরা যাব না সেটা কি হয়? সেই কারণে রিউকে অনেক দিন রিউর সাথে দেখা হয়নি। আমি অসুস্থ হওয়ার পর প্রায় 1 মাস রিউদের বাড়ি যাওয়াই হয়নি। তাই ভাবলাম নববর্ষর দিন একটু আদ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর রিউদের বাড়িতে যাই। আর বাড়িতে যেতেই যা হয় পুরনো সবার সাথে দেখা, গল্প। বিশেষত রিউ আর রিউর মা এত ভালো, এত ভালো যে ওদের সাথে বেশ অনেক দিন দেখা না হলে মন খারাপ করতে থাকে। সেই কারণেই সবাই মিলে চলে গেছিলাম রিউদের বাড়িতে। আর নববর্ষর দিন ওদের ব্যস্ততা সে তো থাকবেই। রিউর মা তো আমাদের দেখেই, বিশেষ করে হিয়াকে দেখে এত খুশি, এত খুশি কি বলবো। এই আন্তরিকতাটা আর তো কোথাও গেলে চট করে পাওয়া যায় না। এখানে আমাদের পরিচিত মহল সত্যিই খুব অল্প। তো যাই হোক, সবাই মিলে খুব গল্প করলাম, আড্ডা দিলাম বেশ অনেকক্ষণ ধরে। তারপরে কেনাকাটা তো একটু থাকেই, নববর্ষ বলে কথা। তো নববর্ষের দিন গেছি যেহেতু, আমরা বললাম চলো রিউর স্টক অনেক দিন দেখা হয়নি, নতুন স্টক কি এসছে দেখি। সেরকম খুব একটা কেনাকাটা করিনি এবার, কারণ সত্যি বলতে কি গরমে কোথাও বেরোনোও হচ্ছে না। আর কিনবো কি, মোটামুটি রিউর যা যা জিনিস এখানে ভালো দেখেছি, আমরা শীতকালটায় এত কেনাকাটা করেছি, মোটামুটি সবই বলতে গেলে আছে। সেই জন্যে নতুন করে চট করে কিছু কিনিনি। আর স্টাফরা ওরা রিউর মানে বাড়িতে গেলে একেবারে আমাদের সাথে এত আন্তরিকভাবে মিশেছে রিউর বিয়ের সময় যে ওরা খুব বন্ধু হয়ে গেছে। কাকিমা আর হিয়া দিদি ওদের আমাদের দেখলে খুব খুশি হয় ওরা। রিউর বাবাও ছিলেন, রিউর বাবার সাথেও আমার কর্তা বসে অনেকক্ষণ গল্প করেছে সেদিনকে। আর সত্যি বলতে কি রিউর মানে বর অসুস্থ হয়ে যাওয়াতে তারপরেও আমাদের খোঁজ নিতে যাওয়া হয়নি আমার অসুস্থতার জন্যে। সেটাও আমাদের একটা খুব খারাপ লাগছিল যে গিয়ে জামাইয়ের একবার খোঁজ নিলাম না। সেই কারণেই আরও যাওয়া। তারপরে যাই হোক, সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটাই আমাদের কাছে বিরাট আনন্দের খবর। তা সবাই মিলে সেই গল্পগুজবই করছিলাম। তারপরে আমি আর হিয়া একটু স্টক দেখলাম। হিয়া সেদিন খুব একটা ভালো লাগছিল না, কারণ রিউ দিদি ছিল না। রিউ দিদির বর সেদিনকেই ফিরেছে, সেই কারণে তারা একটু গেছিল বাইরে ঘুরতে। আমাদের সাথে সেদিন রিউর দেখা হয়নি, তাই জন্মদিনের উইশটা আর সরাসরি করা হয়নি। ওর মার কাছেই বলে এসেছিলাম, একটা ছোট্ট উপহার নিয়েও গেছিলাম। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে স্টক দেখলাম। রিউর দোকানে আসবো, কিছুই কিনবো না সেটা হয় না, সেই কারণে একটু স্টক দেখছিলাম। প্রচুর স্টক এসছে, প্রচুর নতুন নতুন স্টক এসছে, ভালো লাগলো দেখে। আর সত্যি বলতে কি ওদেরও হেনস্থা হওয়ার জোগাড়। সেদিনকে নববর্ষের দিনকে যা হয় এরকম একটা দোকানে, যেই দোকানটা এত পরিচিত এখানে সবার কাছে, প্রচুর ভিড় ছিল। সেই সব ভিড় টিড় কাটিয়ে আমরা একটু রাত করেই গেছিলাম। তা যাই হোক, আমি কয়েকটা ওড়না কিনলাম। ওই ম্যাক্সি পরে থাকি তো অনেক সময়, ডেলিভারি বয় টয় আসলে দরজা খুলতে হয়, সামনে একটা ওড়না থাকলে ভালো হয়। আর এখানকার কুর্তিগুলোর সাথে সচরাচর ওড়না থাকে না। আর সালোয়ার কামিজ খুব একটা আমি আনিনি কলকাতা থেকে, তাই জন্যে কয়েকটা ওড়না কিনলাম। এর মধ্যেই দেখো রিউর মার কাণ্ড, থালা ভরে জন্মদিনের খাবার দাবার সব নিয়ে এসে হাজির করেছেন। আমার মানে দিদির মতোই, কি বলবো, দিদি আমি, ও বরং আমার ছোট বোন। তো সেই সব খাবার দাবার এত তো মানে মিষ্টি আমরা খাই না, আমার কর্তার সুগার আছে, আর আমাকেও ডাক্তার একটু মিষ্টি খেতে বারণ করেছে কিছুদিন, মানে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে হয়তো তার কিছু ব্যাপার আছে, তাই বলেছে মিষ্টিটা একটু কম খাবেন। না, আমিও একেবারে মিষ্টি খুব একটা খাচ্ছি না, কিন্তু রিউর জন্মদিন আমি তো ফেরাতে পারি না। পায়েস, মিষ্টি, প্যাটিস, প্রচুর জিনিস নিয়ে এসেছিলো আমার বোন। তো সেগুলো একটু একটু করে সবই আমরা খেলাম। আর আমি ওই যে ওড়না দেখছি, একটা বাঁধনি ওড়না কিনেছি। আর ছোট ছোট স্টোল, খুব সুন্দর, 60 টাকা করে, এত ভালো স্টক রিউর ওখানে, ওগুলো সেইগুলোই আমি একটু কিনলাম। তারপরে হিয়ার একটা জামাও কিনলাম, মানে কোয়ার্ড সেট আর কি, যেগুলো চট করে পরতে, গানের ক্লাসে গেল কি একটু টিউশন গেল পড়তে কাজে লাগে। তো সেরকম একটা কিনেছে, গরমে পরার মতো, সুতির।
এখন তো সুতি ছাড়া কিছু পরাই যাচ্ছে না। কলকাতাতে গরমটায় প্রচুর ঘাম হয়, এখানে ততটা ঘাম হয় না, কিন্তু ভেতর থেকে না একটা জ্বালা পোড়া হচ্ছে। আমি এই গরমে একদিন বাজার করতে গিয়ে এমন অসুস্থ হয়ে গেছিলাম, সে কথা তো আর বলবারই নয়। মানে একে তো খালি পেটে বেরিয়েছিলাম, যেটা একেবারেই অনুচিত হয়েছে। তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খেয়েছিলাম চা এই গরমের মধ্যে, কারণ আমার তখন হিয়া সঙ্গে নেই। কোল্ড ড্রিঙ্কস খাবো কি একটু কি বলে আইসক্রিম খাবো, সেগুলো মোটেই ইচ্ছে করছিল না। ভাগ্যিস খাইনি, তাহলে তো একদম হিটস্ট্রোকই হয়ে যেত ওই গরমে আইসক্রিম খেলে। চা খেয়েছিলাম, কিন্তু সেইটা খেয়েই বাড়িতে এসে যা শরীর খারাপ হয়েছিল। তারপরে একজন বলল, তুমি গরমে যখনই বেরোবে তখনই ব্যাগে একটা মানে সুতির ব্যাগ ক্যারি করবে, আর ব্যাগে একটা পেঁয়াজ রাখবে, তাহলে হিটটা পেঁয়াজে টেনে নেয়। তো যাই হোক, আমরা খুব আনন্দ করে সেদিনকে গল্পগুজব করলাম। রিউ নেই, তাই একটু মন খারাপ, মানে খালি খালি লাগছিল দোকানটা। তারপরে সবাই মিলে গল্পগুজব করে এবার টাটা করবার পালা, কারণ সেদিনকে আমরা একটু ডিনারে যাব ঠিক ছিল। তা সেই কারণে আমরা টাটা করে সবাইকে বাই করে বাইরে যখন এলাম, ও বাবা, রিউর মা তখন আমাদেরকে জোর করে আবার 2 বাক্স মিষ্টি ব্যাগের মধ্যে ভরে দিল। যত বলছি না আমরা নেব না, দরকার নেই, সত্যি এত মিষ্টি কেউ আমরা খাই না। ওর মা তো শুনবেই না, না তুমি পয়লা বৈশাখের দিন এসছো, তাও রিউর সাথে দেখা হলো না, আমি শুনবই না কথা, তোমাদের নিয়ে যেতেই হবে। তো সেই মিষ্টি 1 বাক্স আমরা রেখেছি, আর 1 বাক্স আমাদের আসলামকে দিয়েছি। সেও খুব খুশি হয়েছে, বেচারা অনেক দূর আমাদের টোটো করে নামিয়ে দিয়ে যায়। মিষ্টি পেয়ে নববর্ষের দিন খুবই খুশি। তো সেই আর কি কেনাকাটা করলাম অনেক দিন পর, কিন্তু রিউর সাথে দেখা হলো না। আবার একদিন রিউর সাথে দেখা করতে, একটু গরমটা কমলে তারপরে আবার নিশ্চয়ই যাব। এখন আর বেরোচ্ছি না বাড়ি থেকে এই গরমে আর কি। সন্ধ্যের পর বেরোতে ইচ্ছে করে, কিন্তু টোটোতে এত জার্কিং হয় না, সেই ভয় করলে আর মানে সেই চিন্তা করলে ভয় লাগে যে না থাক বাবা, কিছুদিন যাক তারপরে বেরোবো, রাস্তাঘাটের অবস্থাও ভালো না। তাহলে আজকে এই পর্যন্তই গল্প থাকলো। টাটা, ভালো থেকো।